আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এবং এই দুর্গা উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভিতরে অনেকটা আনন্দ উল্লাস আমরা দেখেছি। তবে আজ বিদায় সুর বাজছে, দেবী বিদায় নেবেন বিসর্জনের মধ্য দিয়ে। তবে বিদায়ের শেষ যাত্রা অনেকটা আবেগঘন এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও শেষ বিদায় বেলা কিন্তু এসেছেন শেষবারের মতন দেবীর কাছে প্রার্থনা করার জন্য অনেকেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হয়ে। আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলেছি। দীর্ঘ 365 দিন অপেক্ষা করতে হচ্ছে এই দেবী দুর্গার জন্য। তবে অপেক্ষা করতে করতে চলে এসেছেন তিনি। তবে দেখতে দেখতে আবারও বিদায় নিচ্ছেন। তবে সেই বিদায়ের যাত্রা নিয়ে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন, বিদায় যতটা বেদনাদায়ক ঠিক ততটা আবার আনন্দদায়ক। সব বিদায় শেষ বিদায় নয়, তবে কিছু বিদায় নতুন যাত্রাও শিখায়, এমনটি তারা বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হয়ে। এখানে অনেকে এসেছেন শেষবার মতন দেবীর কাছে প্রার্থনা করার জন্য। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা যেমনটি বলেছেন অন্য বছর থেকে এবছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা অনেকটা জোরদার ছিলেন এবং অন্য বছর থেকে এবছর খুব জাঁকজমট ঢাকঢোল বাজিয়ে এই শারদীয় দুর্গা উৎসব তারা উপভোগ করেছেন, এমনটি কিন্তু অনেকে বলেছেন। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো, আপনার কাছ থেকে একটু জানতে চাই। বলবেন অন্য বছর থেকে এবছর দুর্গা উৎসব কেমন কেটেছে? অন্য বছর থেকে এবছর দুর্গা উৎসবকে ঘিরে কি ভিন্ন ব্যতিক্রম আয়োজন আপনার চোখে পড়েছে? নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা ছিল কিনা? দেবী বিদায়ের পথে যদি বিসর্জনের মধ্যে দিয়ে আজকে বিদায় নিচ্ছেন এবং বিদায়ের শেষ বেলা কেমন লাগছে, মনের অনুভূতিটা একটু জানতে চাই। বিদায়ের শেষ বেলা অবশ্যই সবার কাছেই বিদায়ের শেষ বেলা দুঃখে, কিন্তু তার মধ্যে দিয়েও আমরা আনন্দে আছি। আবার আসছে বছর আবার দুর্গা মা আসবে। আমরা 1 মাস আগে দুর্গা মা আসার 1 মাস আগে শারদীয় দুর্গোৎসব আসতেছে। এই আনন্দে এবং কাশফুলের দোলায় আমাদের মনটাও দুলে উঠে। আমরা এই আনন্দে থাকি। এই দেখতে দেখতে আমাদের পূজা আসলো এবং এবারকার যে আমাদের পুজোটাও হয়েছে, এটা বাংলাদেশে অবশ্যই অনেক প্রশংসার যোগ্য রাখে। কারণ এখানে নিরাপত্তার কোনো অভাব ছিল না এবং সবাই স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে সমস্ত সনাতন ধর্মাবলী মা বোন ভাই দাদা এরা সবাই মিলায়ে আমরা এই পূজাটাকে আনন্দের সাথে উপভোগ করতে পারছি। শেষ বেলা তো অনেক বিষাদ এসে যায় মনে, কিন্তু সবার মুখে তারপরেও একটা আনন্দের একটা ভাব থাকে যে ঠিক আছে আবার আসবে 1 বছর পরে আবার আমরা এই মাকে আমরা আবার পাবো। আর মার কাছে সবার একবারই চাওয়া যেন দেশ সহ আমরা আমাদের সন্তান স্বামী নিয়ে যেত ভালো থাকতে পারি, এইটুকুই আমাদের মায়ের কাছে প্রার্থনা, যাতে আমরা সামনের বছরে আবার এভাবে আনন্দে আমরা মেতে উঠতে পারি। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন অন্য বছর থেকে এবছর ঢাকঢোল বাজিয়ে দুর্গা উৎসব উপভোগ করেছেন। 365 দিন অপেক্ষা করতে করতে দেবী এসেছেন, আবার দেখতে দেখতে দেবী আজকে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছেন। আমরা এখানে আর একজনের সঙ্গে একটু কথা বলবো, আপনার কাছ থেকে একটু জানতে চাই এবার দেবীর কাছে কি প্রার্থনা করেছেন? পূজা উৎসবকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা ছিল কিনা? দেবী শেষ বেলা যদি আজকে বিসর্জনের মধ্যে দিয়ে তিনি বিদায় নিচ্ছেন, এই বিদায় বেলা আসলে কেমন লাগছে বিষয়টা বলবেন। বিদায় বেলা সবসময় কষ্টের হয়, কিন্তু মা আমাদের সবসময় সাথে আছেন। কিন্তু যদি আমরা মনে করি তাহলে আমাদের সেই কষ্টটা ওরকম থাকবে না। আর নিরাপত্তা বা এবছরের পুজো নিয়ে যদি কথা হয়, তাহলে আমি বলবো এবছরের পুজোতে আমার খানিকটা সবকিছু ছিমছাম লেগেছে। সত্যি কথা বলতে গেলে সবটাই মানে আগের গত বছরে আমরা যতটা উৎসবের আমেজ বা যেসব জায়গায় দেখেছি সেখানে সব ঠান্ডা বা সেই আমেজটা নেই। সেটা নিয়ে কথা বলতে গেলে বিস্তারিত অনেক কথাই উঠবে, সেই বিষয় না চাই। কিন্তু আমি চাইবো যে সবাই নিরাপত্তায় থাকুক, দেশের প্রত্যেকটা মানুষ যেন ভয় না পায়। প্রত্যেকটা মানুষের অধিকার আছে, যার জন্মভূমি তার থাকার অধিকার আছে। দেশ কারোর একার না, দেশ সবার। একজন আরেকজনকে সম্মান দিতে শিখুন। আপনি যখন সম্মান দিবেন আপনি নিজেও সম্মান পাবেন। বলবেন দেবীর কাছে কি প্রার্থনা করেছেন এবার? দেবীর কাছে শুধু নিজের জন্য একা চাওয়া নয়, দেবীর কাছে সবার জন্য চাওয়া যে এই যে সহিংসতা আমরা তো দেখছি, আমরা খবর পড়ি, আমরা জানি কি হচ্ছে না হচ্ছে, এই সহিংসতা না থাকুক, এত হিংসা বিদ্বেষ না থাকুক। আপনারা এটা ভেবে নিন যে আমরা সবাই এক সৃষ্টিকর্তার সৃষ্টি,
আপনি বলেন আল্লাহ, আমি বলি ঈশ্বর, আরেকজন বলবে গড। সাবজেক্ট একটাই, আমরা যে যেটা বলে শান্তি পাই, যে যেভাবে ডেকে শান্তি পাই। এটা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকে না। কোনো ধর্মতে কিছু খারাপ বলেনি, ধর্ম সবসময় শান্তির কথাই বলে, কিন্তু আমরা মানুষ জাতি ভালো না, এটাই সবচেয়ে বড় কথা। আমরা মানুষ জাতি যেদিন ভালো হব সেদিন আমাদের দেশের উন্নতি হবে, এর আগে না। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন, যদিও অন্য বছর থেকে বছরের বিষয়টি কিন্তু তিনি বলেছেন, আপনারা শুনেছেন যে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঢাকেশ্বরী যে মন্দিরটি রয়েছে, মন্দিরের থেকে সরাসরি যুক্ত হয়ে যদিও দেবীকে শেষবার মতন বিদায় দেওয়ার জন্য এখানে এসেছেন দেবীর ভক্তরা, তবে দেবীর কাছে অনেকে প্রার্থনা করেছেন নিজের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। দীর্ঘ সময় আবার অপেক্ষা করতে হবে, তবে সেই অপেক্ষা অনেকটা আনন্দের। তবে আজকে খুব কষ্ট নিয়ে দেবীকে বিদায় দিতে হচ্ছে, এমনটি কিন্তু অনেকেই বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, তারা এখান থেকে যেমনটি বারবার বলছেন যে সামনের দিনগুলো শান্তি কাটবে এবং সামনের দিনগুলো আরো ভালো হবে, দেশের মানুষের জন্য কল্যাণমূলক কাজ হবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদি এখানেই তারা শেষবার মতন দেবীর স্মরণে তারা এসেছেন দেবীকে দেখার জন্য এবং দেবীর কাছে প্রার্থনা করার জন্য এবং দেবীকে শেষবার মতন বিদায় দেওয়ার জন্য, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু সম্প্রদায়ের যে সকল দেবী ভক্তরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা এখানে দেবীর কাছে প্রার্থনা করে যাচ্ছেন। আমরা এখানেই আরো একজনের সঙ্গে একটু কথা বলবো, যে আপনার কাছে একটু জানতে চাই, একটু বলবেন যে এবছর দেবীর কাছে কি প্রার্থনা করেছেন? দাদা, দেবীর কাছে কি প্রার্থনা করেছেন? এবার পূজাকে ঘিরে কোনো নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা ছিল কিনা? দেবী যদি আজকে বিদায় নিচ্ছে, বিদায় বেলা কেমন লাগছে, এ বিষয়ে একটু বলবেন। সমস্যা নেই, বলো 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 সমস্যা নেই। দাদা আপনি বলে আসছি যে প্রার্থনা তো সবসময় শান্তির জন্যই থাকে, নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো ইস্যু তো পাই নাই। সব জায়গাতে, যত জায়গাতে মন্দিরে যাওয়া হয়েছে সবখানে সিকিউরিটি ছিল, কোন রকমের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ইস্যু হয় নাই। আর প্রার্থনা তো থাকবে সবসময়, সবাই যাতে শান্তিভাবে থাকতে পারে আর সবার জীবন যাতে সুখী হয়, এটাই থাকবে প্রার্থনা। আজকে তো দেবী বিদায় নিচ্ছে বিসর্জনের মধ্যে দিয়ে, এই বিদায় বেলা আসলে কেমন লাগছে একটু যদি বলেন। বিদায় বেলা আসলে বিদায়ের সময়টা সবসময় একটু দুঃখজনকই হয়, কারণ একটা বছর পর পরেই পূজাটা আসে। আর এতদিন একটানা পরিবারের সাথে পূজা মণ্ডপে ঘোরাঘুরি, একটা আনন্দ মুহূর্ত থাকা, তারপরে শেষ দিন আসলে একটু খারাপই লাগে। আর শেষ দিনে সবসময় অপেক্ষা থাকে যে আসছে বছর আবার হবে, এই অপেক্ষায় আমরা বিদায় দিই। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন যদিও বিদায় শেষ বেলা অনেকটা কষ্টের, তবে এই কষ্ট নিয়ে আসে আনন্দ, এই কষ্ট নিয়ে আসে হাসি, এমনটি কিন্তু এখান থেকে দেবী ভক্তরা বলেছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, যদিও দুপুর 12টা থেকে সিঁদুর খেলায় মেতে উঠবেন এবং দুপুরের পরেই বিসর্জন দেওয়া হবে দেবীকে এবং বিদায় দেওয়া হবে, এমনটি এখান থেকে জানানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে এখনকার মতন ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।